Next question. What is the definition of PPS according to the consolidated guidelines for the prevention and diagnosis treatment of postpartum hemorrhage, December 2025? Blood loss more than 500 ml blood loss, more than 300 ml blood loss with abnormal vitals, or 500 ml blood loss whichever comes early, more than 1000 ml blood loss irrespective of mode of delivery, more than 1500 ml of blood loss after delivery. ঠিক আছে, এই কোশ্চেনটাতে বলা আছে কি নিউ গাইডলাইন অ্যাজ পার দ্য নিউ গাইডলাইন। ঠিক আছে, পোস্টপার্টাম হেমোরেজ আমরা আগে জানতাম যে পোস্টপার্টাম হেমোরেজ সেখানে প্রাইমারি পিপিএস, সেকেন্ডারি পিপিএস, যেখানে একটা যে তার কোয়ান্টিটি, ব্লাডের কোয়ান্টিটি 500 ml এবং মোর দেন 1000 ml, যেটা এলএসসিএস এর ক্ষেত্রে আমরা তখন সেটা ওইভাবে আমরা স্টাডি করতাম এতদিন। বাট ডাব্লিউএইচও বলছে, ফিগো বলছে, আইসিএম বলছে না, এখন একটু চেঞ্জ, যে পিপিএস এর নিউ গাইডলাইন জাস্ট ডিসেম্বরের এটা লেটেস্ট ডেটা। নিউ গাইডলাইনে মেনশন করা আছে যে ব্লাড লস আমরা 1500 মানে 500 ml পর্যন্ত ওয়েট করার কোনো দরকার নেই। ঠিক আছে, তার আগে আমার ইমিডিয়েট ইন্টারভেনশন নেওয়া দরকার। তো আজকের ক্লাসে আমরা ডিটেলসে যে পিপিএস এর নিউ গাইডলাইন সেটাতে কি মেনশন করা আছে, পিপিএস যে তার ট্রিটমেন্ট কিভাবে, আমরা প্রিভেনশন কিভাবে করতে হবে, সেটা ডিটেলসে আমরা ক্লাসে আজকে ডিসকাস করব। তো এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য, যেহেতু নিউ গাইডলাইন পিপিএস থেকে 100% কোশ্চেন থাকবে। সে ক্লাসটা পুরাটা থিওরি তোমাদের সঙ্গে আজকে ডিসকাস করবো, যে গাইডলাইনের মধ্যে কি মেনশন করা আছে, কি রিকমেন্ডেড করা আছে, কি নট রিকমেন্ডেড করা আছে, কি নিউলি অ্যাড করা আছে, সবগুলো আজকে ক্লাসের মধ্যে আমরা ডিসকাস করবো। ঠিক আছে, তো চলো আজকে এটা ডিসকাস করি। কোশ্চেন আমরা পরে আসি নিউ গাইডলাইন। তো যে নিউ গাইডলাইন দেওয়া আছে পিপিএস নিউ গাইডলাইন 2024 ডিসেম্বর। ঠিক আছে, তো এখানে যে গাইডলাইনটা given by WHO, FIGO, ISCM। ঠিক আছে, এদের ডেটা অনুসারে যে গাইডলাইন পিপিএস এর দুটো এখানে ক্যাটাগরি আছে। একটা ক্যাটাগরি আছে প্রিভেনশন, খুব ভালোভাবে বুঝো, খুব সিম্পল ভাবে আমি ট্রাই করছি বোঝানোর জন্য। একটা প্রিভেনশন আর একটা ট্রিটমেন্ট। আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি অনেকে বলবে যে এটা সেম জিনিস। না, প্রিভেনশন আলাদা জিনিস, ট্রিটমেন্ট আলাদা জিনিস। ঠিক আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কেউ, আমরা একদম ছোট ক্লাস থেকে আমি পড়তাম। তো প্রিভেনশনটা কি আর ট্রিটমেন্টটা কি? প্রিভেনশন মিন্স বিফোর occurring any disease or complication, ঠিক আছে। আর ট্রিটমেন্টটা কি? এটা ডিজিজ হওয়ার পরে, আফটার ডিজিজ। ঠিক আছে, সবাইকে বলা হয়েছে স্মোক ড্রিঙ্কিং অ্যাভয়েড করতে। কেন? ফার্দার কোনো ডিজিজ, কোনো নন কমিউনিকেবল ডিজিজ হওয়ার চান্স থাকে, কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার চান্স থাকে, স্ট্রোক হওয়ার চান্স থাকে, ওবেসিটি হওয়ার চান্স থাকে। কেন? প্রিভেনশন। আর ট্রিটমেন্ট কি? হওয়ার পরে, মানে ডিজিজ হওয়ার পরে, কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার পরে, মায়োকার্ডিয়াল ইনফেকশন হওয়ার পরে, তখন কি? তখন ট্রিটমেন্ট লাইনটা আলাদা। এখানেও সেম, পিপিএস হওয়ার আগে আমার কি করা দরকার? তো ইম্পর্টেন্ট কোনটা? ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট না প্রিভেনশন? অবভিয়াসলি প্রিভেনশনটা ইম্পর্টেন্ট, কারণ আমরা যদি হওয়ার আগে যদি আমি প্রিভেন্ট করি তাহলে আমার ট্রিটমেন্টের তো কোনো দরকার নেই। ঠিক আছে, যদি পসিবল না হয় তখন আমরা ট্রিটমেন্টে। ডাব্লিউএইচও ক্লিয়ারলি মেনশন করলো যে প্রিভেনশন মেইন ফোকাস প্রিভেনশন করো, যদি পসিবল না হয়, যদি কন্ট্রোল করা না যায়, তখন তুমি ট্রিটমেন্টে মুভ করতে পারো। ঠিক আছে, তো এই দুইটা জিনিস আগে ক্লিয়ার হওয়া দরকার, যে প্রিভেনশন আর ট্রিটমেন্ট কি। একে একে দুটোটা আমরা ডিসকাস করবো, যে প্রিভেনশনের মধ্যে কি আছে আর ট্রিটমেন্টের মধ্যে কি আছে। আচ্ছা, ডাব্লিউএইচও ক্রাইটেরিয়া অনুসারে প্রিভেনশনের মধ্যে আছে কি, যে ইউজ ইউটেরোটনিক ড্রাগ। বলছে প্রিভেনশনের মধ্যে ইউটেরোটনিক ড্রাগ ইউজ করো। ঠিক আছে, তিনটা ড্রাগ আছে। ঠিক আছে, কি কি ড্রাগ আছে? তিনটা ড্রাগ আছে, যে প্রিভেনশনের মধ্যে তিনটা ড্রাগ আছে, তিনটা ড্রাগ ইউজ করো। এটাই গাইডলাইনের মধ্যে ফিক্সড গাইডলাইন। তিনটা ড্রাগের মধ্যে কি আছে? এক আছে অক্সিটোসিন,
ঠিক আছে, কি কি ড্রাগ আছে? অক্সিটোসিন, কার্বিটোসিন আর একটা মিসোপ্রোস্টল। কার্বিটোসিন আর এটা কি? মিসোপ্রোস্টল। ঠিক আছে, অক্সিটোসিন কতটা দেওয়া দরকার? 10 ইন্টারন্যাশনাল ইউনিট IM or IV, কার্বিটোসিন 100 মাইক্রোগ্রাম IM or IV। ঠিক আছে, মিসোপ্রোস্টল 600 mcg, 400 to 600 mcg ওরালি। ঠিক আছে, এটাই ফার্স্ট প্রিভেনশনের, এটাই ফার্স্ট গাইডলাইন যে অক্সিটোসিন, কার্বিটোসিন, মিসোপ্রোস্টল, OCM। ঠিক আছে, কি? OCM, OCM। আচ্ছা, এটা ফার্স্ট গাইডলাইন অনুসারে। নেক্সট কি? ইউট্রাইন মাসাজ ইজ নট রিকমেন্ডেড। ইউট্রাইন মাসাজ, আগে আমরা ইউট্রাইন মাসাজ করতাম, এখন বলছে না, দরকার নেই। ইউট্রাইন মাসাজ is not recommended। ঠিক আছে, as per the guideline uterine massage is not recommended। Next, early cord clamping is not recommended। ঠিক আছে, এরপরে কি? চ্যানেজেমিনিক অ্যাসিড নট রিকমেন্ডেড। কন্ট্রোল কর্ড ট্রাকশন। ঠিক আছে, যদি স্কিল অ্যাটেন্ডেন্ট দেন ইউজ। ঠিক আছে, পুরো ব্যাপারটা আমি বলি, এখানে পুরো ব্যাপারটা প্রিভেনশনের উপরে মেইনলি ফোকাস করা আছে, যে কোনো পেশেন্টের যাতে নেক্সট স্টেপে PPS না হয় তার জন্য আমার ইমিডিয়েট যে প্রিভেনশন, এগুলো সবগুলোর ক্ষেত্রে, ঠিক আছে, সেটা হেলদি হোক আনহেলদি হোক, সব কেসের ক্ষেত্রে প্রিভেনশন মাস্ট বি। ইউজ ইউটেরাটনিক ড্রাগ, অক্সিটোসিন, কার্বিটোসিন আর মিসোপ্রোস্টল। ঠিক আছে, এই তিনটা ড্রাগ ইউজ করো সব কেসের ক্ষেত্রে। ঠিক আছে, এরপরে ইউটারাইন মাসাজ, আগে আমরা কি করতাম? ইউটারাইন মাসাজ করতাম, যে যদি ব্লিডিং হয় তো সেক্ষেত্রে ইউটারাইন মাসাজ করতাম না। প্রিভেনশনের ক্ষেত্রে এটা টোটালি না। আর্লি কর্ড ক্ল্যাম্পিং ইজ নট রিকমেন্ডেড, বাট আর্লি কর্ড ক্ল্যাম্পিং তখন করা হয় যদি নিওনাটাল রিসাসিটেশন বা বার্থ এক্সপেক্সিয়া হয়, তখন আর্লি কর্ড ক্ল্যাম্পিং করা হয়। নর্মালি 1 to 3 মিনিটের মধ্যে আর্লি কর্ড ক্ল্যাম্পিং করা হয়। এখানে টোটালি না। ট্রানএক্সামিনিক অ্যাসিড যেটা ব্লিডিং কন্ট্রোল করে, টোটালি অ্যাভয়েড কন্ট্রোল কর্ড ট্রাকশন। ঠিক আছে, যদি স্কিল বাট অ্যাটেন্ডেন্ট অ্যাভেলেবেল থাকে তো সেক্ষেত্রে কন্ট্রোল কর ট্রাকশনটা করো, আদারওয়াইজ কন্ট্রোল কর ট্রাকশন করার দরকার নেই। ঠিক আছে, এগুলো কি তোর সবটাই প্রিভেনশনের ক্ষেত্রে আমরা দেখলাম। নেক্সট আমরা দেখবো ডায়াগনোসিস, যে কিভাবে আমরা PPS টা ডায়াগনোস করতে পারি। নেক্সট ডায়াগনোসিস আমরা কি দেখবো? মেজারমেন্ট অফ ব্লাড লস, মেজারমেন্ট অফ ব্লাড লস। আচ্ছা, এই মেজারমেন্টটা কিন্তু দুটো ক্যাটাগরিতে করা আছে নিউ গাইডলাইনে। ঠিক আছে, মেজারমেন্ট অফ ব্লাড লস। আচ্ছা, মেজারমেন্ট করতে গেলে সেটা দুইভাবে আমরা করি। ঠিক আছে, একটা হলো ক্যালিব্রেটেড ড্র্যাপ। ঠিক আছে, ক্যালিব্রেটেড, যেটাকে আমরা ব্রাশ ভি ড্র্যাপ আমরা বলি, যেটাকে আমরা বলি বাই ক্যালিব্রেটেড ড্র্যাপ, যেটাকে আমরা কি বলি? ব্রাশ ভি ড্র্যাপ, ভি ড্র্যাপ। আচ্ছা, এখানে কি আছে? যে ফার্স্ট অপশন আছে ব্লাড লস more than equal to 300 ml with abnormal vitals, ঠিক আছে, উইথ অ্যাবনর্মাল ভাইটালস। নেক্সট কি? অ্যাবনর্মাল ভাইটালস এর মধ্যে কি কি আছে? অ্যাবনর্মাল ভাইটালস এর মধ্যে আছে পালস আছে মোর দেন 100
বিটস পার মিনিট। নেক্সট আছে সিস্টোলিক ব্লাড প্রেশার লেস দেন 100 mmHg আছে শক ইন্ডেক্স আছে মোর দেন 1। শক ইন্ডেক্সটা কিভাবে করা হয়? শক ইন্ডেক্সটা করা হয় হার্ট রেট বাই সিস্টোলিক ব্লাড প্রেশার দিয়ে করা হয়, ঠিক আছে। আর আছে কি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার লেস দেন 60 mmHg। নিউ গাইডলাইনে বলা আছে যে 500 ml ব্লাড লস হওয়ার দরকার নেই, তার আগে থেকে আমার অ্যালার্ট থাকা দরকার উইথ অ্যাবনর্মাল সাইন। এগুলো কি অ্যাবনর্মাল সাইন? পালস, সিস্টোলিক বিপি, ডায়াস্টোলিক বিপি, শক ইন্ডেক্স, এগুলো সবগুলো। এটা একটা ক্রাইটেরিয়া, ঠিক আছে, এটা একটা ক্রাইটেরিয়া। নেক্সট ক্রাইটেরিয়াতে কি আছে? এটা একটা ক্রাইটেরিয়া এ। ক্রাইটেরিয়া বি তে কি আছে? ক্রাইটেরিয়া বি তে আছে objective measurement of blood loss more than equal to 500 ml। এটা আগের গাইডলাইনটা বলছি কি আমার ক্রাইটেরিয়া এ তে এগুলা থাকা দরকার, যেটা আমরা ক্যালিব্রেটেড ড্র্যাপ বা ব্রাশ বি ড্র্যাপ দিয়ে আমরা চেক করতে পারি যে ব্লাড লস কতটা হয়েছে। আরেকটা অবজেক্টিভ মেজারমেন্ট, আমি অবজারভেশনে দেখলাম যে ব্লাড লস তো 500 ml এর বেশি আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রেও আমরা সেটা ডায়াগনোস করতে পারি যে এই কেসটা টিপিএস কেস, বাট এই দুটো কেস হতে লাগবে উইদিন 24 আওয়ার্স। within 24 hours both case within 24 hours or 2 hours observation এই দুটো কেস 24 আওয়ার্স এর মধ্যে বা 2 আওয়ার্স অবজারভেশনের মধ্যে যদি এরকম কেস হয়, তো সেক্ষেত্রে আমরা এটাকে ফাইনাল ডায়াগনোস করতে পারি যে এটা পিপিএস, ঠিক আছে, পিপিএস। এখন আমরা দেখব যে আমরা জানি যে পিপিএস এর মোস্ট কমন রিজন থাকে টোন, ঠিক আছে, ইউটেরাইন টোন, যেটাকে বলি আমরা অ্যাটনিক ইউটেরাস, মানে ইউটেরাসের টোন যদি না থাকে, ইউটেরাস কন্ট্রাকশন থাকে না, ইউটেরাস যদি কন্ট্রাকশন না থাকে তো ব্লিডিং অবশ্যই থাকে। তো সেক্ষেত্রে আমরা ইউটেরাইন টোন অ্যাসেস করতে লাগবে, ঠিক আছে, ইউটেরাইন টোন। এখন আমরা দেখবো ডায়াগনোসিস অ্যাসেসমেন্ট, ঠিক আছে। অ্যাসেসমেন্ট আমরা কিভাবে করতে পারি? নেক্সট অ্যাসেসমেন্ট আমরা কি করব? ইউটেরাইন টোন, এটাকে আমরা বলি অ্যাটনিক ইউটেরাস, এটা মোস্ট কমন কজেস অফ পিপিএস, ঠিক আছে, মোস্ট কমন কজেস অফ পিপিএস, ঠিক আছে। যদি টোন আমরা ইউটেরাইন টোন আমরা অ্যাসেসমেন্ট করে যদি আমরা দেখি যে টোন যদি প্রপারলি প্রেজেন্ট না থাকে, তো সেক্ষেত্রে আমাদের কি করা দরকার, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের কি করা দরকার? মোটিভ, ঠিক আছে, মোটিভ বান্ডেল অফ কেয়ার, ঠিক আছে। যদি ইউটেরাইন টোন যদি প্রপারলি প্রেজেন্ট না থাকে, ফার্স্ট ট্রিটমেন্ট, ফার্স্ট রেসপন্স কি থাকবে আমাদের? মোটিভ কেয়ার, ঠিক আছে, মোটিভ বান্ডেল কেয়ার, ঠিক আছে। যদি প্রপার, ঠিক আছে, এখানে ফার্স্ট রেসপন্স কি? ফার্স্ট রেসপন্স ইমোটিভ বান্ডেল কেয়ার, হ্যাঁ, ইমোটিভ বান্ডেল কেয়ার, EMOTIVE, ঠিক আছে। আর্লি অ্যাসেসমেন্ট,
ND assessment. Next, muscles of uterus, ঠিক আছে, ও অক্সিটোসিন, সেখানে কতটা 40 ইন্টারন্যাশনাল ইউনিট অক্সিটোসিন, ঠিক আছে। টি ট্রেনিক অ্যাসিড, ঠিক আছে। আই ইন্টারভেনাস ফ্লুইড, আইভি ফ্লুইড। ই ইভালুয়েশন অফ ভেজাইনা, ঠিক আছে, ফার্স্ট রেসপন্স। এখন ইউট্রাইন টোন আমরা কখন চেক করি, সেটা কি প্রিভেনশনে চেক করি না ট্রিটমেন্টে চেক করি? অবভিয়াসলি ট্রিটমেন্টে চেক করি, কারণ ইউট্রাইন টোন তো ডেলিভারি হওয়ার পরে আমরা চেক করি, ঠিক আছে। তো এই পার্টটাতে আমরা দেখলাম কি এটা পুরোটাই ট্রিটমেন্ট পার্ট, ঠিক আছে। ট্রিটমেন্ট পার্টে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে, ঠিক আছে, সেখানে যদি ইউটেরাসের টোন প্রেজেন্ট না থাকে তো সেটা তো আমরা কি, সেটা আমরা প্রিভেনশন না, সেটা ট্রিটমেন্ট হিসেবে আমরা দেখতে লাগবে। যার কারণে আমরা কিছুক্ষণ আগে বললাম যে 10 এক্সামিনিক অ্যাসিড দেওয়া যাবে না, অক্সিটোসিন আমরা 10 ইন্টারন্যাশনাল ইউনিট দিতে লাগবে। বাট এখানে আমরা 10 এক্সামিনিক অ্যাসিডও দিতে লাগবে, অক্সিটোসিনও দিতে লাগবে, ইউট্রাইন মাসাজও করতে হবে, যেটা প্রিভেনশনের মধ্যে টোটালি অ্যাভয়েড করা হয়। বাট প্রিভেনশনের মধ্যে, বাট ট্রিটমেন্টের মধ্যে এগুলো ইউজ করা হয়, যেটাকে আমরা বলি ইমোটিভ, ঠিক আছে, ইমোটিভ। হ্যাঁ, তো এগুলা দিয়ে আমরা চেক করলাম এটা ইউট্রাইন টোনের ফার্স্ট রেসপন্স। যদি আমাদের এই রেসপন্সে যদি মানে ব্লিডিং যদি কন্ট্রোল না হয়, ঠিক আছে, যদি ইমোটিভ কেয়ার যদি কন্ট্রোল না হয়, তখন কি করতে লাগবে, তখন আমাদের নেক্সট স্টেপ, ঠিক আছে, নেক্সট টেম্পোরারি স্টেপ নিতে লাগবে, যেটাকে আমরা বলি রিফ্র্যাক্টরি পিপিএস, ঠিক আছে। এটাকে আমরা কি বলি, রিফ্র্যাক্টরি পিপিএস, refractory PPS. If not respond by emotive care, বুঝা গেল? যদি পেশেন্টে ইমোটিভ কেয়ারে রেসপন্ড না করে তখন সেটাকে আমরা কি বলি, রিফ্র্যাক্টরি পিপিএস। রিফ্র্যাক্টরি পিপিএস এ কি করতে লাগবে, টেম্পোরারি আর একটা কি পার্মানেন্ট। টেম্পোরারির মধ্যে কি, টেম্পোরারির মধ্যে আছে বাইম্যানুয়াল কম্প্রেশন, নেক্সট আছে কি নন নিউমেটিক অ্যান্টিশক গার্মেন্ট, ঠিক আছে, নন নিউমেটিক অ্যান্টিশক গার্মেন্টস। নেক্সট কি আছে, নেক্সট আছে এওটিক কম্প্রেশন, এক্সটার্নাল এওটিক কম্প্রেস, ঠিক আছে, মানে এওটিক আর্টারি যেটা দিয়ে ব্লিডিং হয় সেটা কম্প্রেস করা হয়, ঠিক আছে। আর আছে কি বাকরি বেলুন, ঠিক আছে, ভেজাইনার মধ্যে বাকরি বেলুন ইনসার্ট করে যাতে কম্প্রেশন থাকে। পার্মানেন্টে আমরা কি করতে পারি, পার্মানেন্টে আমরা করতে পারি যদি ফিমেলের ফিউচার প্রেগন্যান্সি প্ল্যান থাকে। হ্যাঁ, ইফ ফিমেল ফিউচার প্রেগন্যান্সি, যদি ফিউচার প্রেগন্যান্সি থাকে তখন আমরা একটা সুচার করতে পারি, যেটাকে বলে বি লেন্স সুচার, BLYNCS লিন্স সুচার, ঠিক আছে। আর যদি প্রেগন্যান্সি কোনো প্ল্যান না থাকে তো পুরোটাই আউট করো, যেটাকে বলি হিস্টেরেক্টমি। ইফ নো প্ল্যান দেন হিস্টেরেক্টমি, ঠিক আছে, ইফ নো প্ল্যান টু হিস্টেরেক্টমি। বুঝা গেল? পুরাটা পিপিএস এর নিউ গাইডলাইনে যা যা আছে সবটাই আছে ক্লাসের মধ্যে ডিসকাস করলাম। এখান থেকে এক্সামে কোশ্চেন 100% কোশ্চেন থাকবে, প্রতিটা পার্ট ভালো করে বুঝতে লাগবে যে কোন পার্টে কি অ্যাড করা আছে, কি অ্যাড করা নেই, কি অ্যাড করা আছে, কি অ্যাড করা নেই, সমস্ত কিছু ভালোভাবে কেয়ারফুলি দেখতে লাগবে। পুরো একটা ক্লাসের মধ্যে
যা যা আছে সবকিছু এটা গাইডলাইনের মধ্যে, ঠিক আছে। গাইডলাইনটা তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো, যে পিপিএস নিয়োগ 2025 সেম এটা ডাব্লিউএইচডি গাইডলাইনটা দেওয়া আছে। গাইডলাইনটা অনেক বড় আছে, তো ওইখান থেকে যা যা দরকার আছে, যতটুকু তোমাদের এক্সামের জন্য দরকার, সব এই ক্লাসের মধ্যে কমপ্লিট করা আছে, ঠিক আছে। আচ্ছা, তো আবার আমরা কোশ্চেনে একবার দেখি যে কি আছে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পিপিএস অ্যাকর্ডিং টু কনসলিডেটেড গাইডলাইন্স ফর দ্য প্রিভেনশন, ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট অফ পোস্টপার্টাম হেমোরেজ, ঠিক আছে। তো কি কি আছে এখানে, ব্লাড লস 500 ml না 300 ml উইথ অ্যাবনর্মাল সাইন, হ্যাঁ 500 ml, তো কারেক্ট আনসার বি, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের যে একটু আগে বললাম যে বাকরি বেলুন, ঠিক আছে, এটা কি বাকরি বেলুন, বাকরি বেলুন, ঠিক আছে। আর এটা কি ক্যালিব্রেটেড ড্রেপ, ক্যালিব্রেটেড ড্রেপ, যেটাকে আমরা বলি কি ব্রাশ ভি, এটা দেখো ভি শেপের ড্রেপ,